আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহর কাছে ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে, তার কারণ আল্লাহ যেমন আমাদেরকে দুনিয়া পাঠাইছে, পাশাপাশি আমাদেরকে সবসময় পরীক্ষার মধ্যে রাখছে। কারণ ইবলিস শয়তান আপনার সকলের পাশে লেগে আছে। এই ইবলিস শয়তান সবসময় চেষ্টা করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, অসসা দেওয়ার জন্য, যাতে মানুষ পথভ্রষ্ট হয়। তো আপনার আমার ঈমান যদি সঠিক থাকে তাহলে ইবলিস শয়তান কিছুই করতে পারবে না। তো এই পৃথিবী দেখেন, আজ আমেরিকা অনেক দিন যাবৎ ক্যালিফোর্নিয়াতে আগুন জ্বলতেছে, দাবানল। এই দাবানলে প্রায় আজ পর্যন্ত 25 জন লোক মারা গেছে। তারপর 18,000 ঘরবাড়ি নষ্ট হয়েছে, পুরে ছাই হয়ে গেছে, গাছপালা পশু পাখি অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখন মনে করেন এই পৃথিবী প্রাকৃতিক বলতে কোনো কথা নাই, সমস্ত যা কিছু আছে আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক সৃষ্টি না করলে কিছুই হইতে পারতো না। অতএব আপনার আমার সাধারণ জ্ঞানের দৃষ্টিতে বোঝা যায় আমরা অনেক বড় বিজ্ঞানী, আমরা অনেক প্রযুক্তিশীল। হ্যাঁ, দুনিয়াতে হয়েছে কিছু, হইলেও কিন্তু আল্লাহর কাছে কিছুই না। সেই প্রযুক্তি আল্লাহর কাছে কিছুই না। আজ দেখেন, এত প্রযুক্তিশীল দেশ হয়েও কোনোভাবেই কন্ট্রোল করা পারতেছে না। একটা শহর পুরা ছাই তছনছ হয়ে গেছে একেবারে। তো যাই হোক, আল্লাহ পাকই ভালো জানে এর জন্য কিভাবে হচ্ছে, কে দায়ী, কার অপরাধের কারণ, আল্লাহ পাকই সবচেয়ে ভালো জানেন। আল্লাহ পাক গায়বের মালিক, আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল। আল্লাহর কাছে আমাদের সকলকে ক্ষমা চাইতে হবে। আল্লাহর সৃষ্টি নিয়ে যেন আমরা বাড়াবাড়ি না করি। সবচেয়ে আল্লাহ পাক পছন্দ করেন না। সবচাইতে আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা বাড়াবাড়ি করলে সেটা আল্লাহর অপছন্দ, শিরক যেটা বলা হয়। এই কারণেই আল্লাহর হুকুম মেনে চলব, আল্লাহর গুণগান গাইব, সবসময় আদব কায়দা সভ্যতার মধ্যে থাকবো ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।